বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অলরেডি আবেদন কিন্তু শুরু হয়েছে এবং আবেদন চলমান থাকবে আগামী 20শে ডিসেম্বর পর্যন্ত। তো যে সকল প্রার্থীরা এখানে যোগ্য রয়েছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের আসলে কি কাজ। অনেকেই কিন্তু বিষয়টা জানেন না। তো আজকের এই ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। পাশাপাশি এই সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদের নিয়োগ কার্যক্রম কীভাবে হয় সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ঘরে বসেই এই এমওডিসি সৈনিক পদে আবেদন করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু আবেদন করার জন্য চার্জ প্রযোজ্য হবে। আমরা অবশ্যই নির্ভুলভাবে আপনার আবেদনটি করে দিব। তো আমাদের কাছ থেকে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক বন্ধুরা, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা যারা সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে আবেদন করতে যাচ্ছেন তাদের মধ্যে অনেকেই জানেন না যে এই এমওডিসি আসলে কি, এই এমওডিসির কাজটা আসলে কি। তো এই এমওডিসি এর ফুল মিনিংস হলো মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি। সেনাবাহিনী এমওডিসি সৈনিকদের কাজ হলো ক্যান্টনমেন্ট গার্ড দেওয়া। এমওডিসি মূলত ঘাঁটির বিভিন্ন গেটসমূহে ডিউটি করার জন্য নিয়োগ করা হয়। অর্থাৎ এমওডিসিদের মূল কাজই হচ্ছে বিভিন্ন ক্যান্টনমেন্ট বা বিভিন্ন ঘাঁটিতে তাদের নিরাপত্তার দায়িত্বে কিন্তু তারা নিয়োজিত থাকে। এতে খুব কম সংখ্যক মিশন পেয়ে থাকে। এখানে যে মিশন নেই এমনটা না, এখানে মিশন রয়েছে, কিন্তু খুব কম সংখ্যক মিশন কিন্তু এখান থেকে পাওয়া যায়। তবে এমওডিসি হিসেবে একজন সৈনিকের মতো অন্যান্য সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে। রেশন ভাতা থেকে শুরু করে সকল প্রকার সুবিধা পেয়ে থাকেন। সামরিক হাসপাতালে চিকিৎসা, বিনামূল্যে পোশাক পরিচ্ছদ, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চশিক্ষার ব্যবস্থাও রয়েছে। তাই যাদের এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন, কারণ সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটি করলেও আপনারা পাচ্ছেন সাধারণ সৈনিকদের মতোই সকল সুযোগ সুবিধা, শুধুমাত্র মিশন ছাড়া। তো মিশন যে একেবারেই নেই এমনটা কিন্তু না, মিশন রয়েছে কিন্তু সেটার সংখ্যাই কম। তো বন্ধুরা, আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমি এটুকুই আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে এমওডিসি যে 3টি ট্রেড রয়েছে সেই 3টি ট্রেডের আলাদা আলাদা কী কাজ সে সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা সেই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আসি যে এই পদটিতে অর্থাৎ এমওডিসি সৈনিক পদে প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হয়। তো এখানে নিয়োগ পেতে হলে কিন্তু আপনাকে 3টি ধাপ অতিক্রম করতে হবে। তো প্রথমেই কিন্তু আপনাদের শারীরিক সক্ষমতা ও লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং দ্বিতীয় ধাপে চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা বা ফাইনাল মেডিকেল নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা যারা লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান তারা আমাদের কাছ থেকে একটি এই এমওডিসি সৈনিক পদের চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে মেসেজ করলেই কিন্তু আমি আপনাদেরকে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো বন্ধুরা, তৃতীয় যে ধাপটি রয়েছে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। তো এই তৃতীয় ধাপে যদি আপনারা সঠিকভাবে উত্তীর্ণ হতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রাথমিকভাবে নিয়োগ করা হবে এবং আপনাদেরকে কিন্তু প্রশিক্ষণে পাঠানো হবে। তো এই এমওডিসি সৈনিক পদের কিন্তু 24 সপ্তাহের একটি মৌলিক প্রশিক্ষণ হয়। তো এই 24 সপ্তাহের মৌলিক প্রশিক্ষণটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইনালি তারা নিয়োগ করবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এমওডিসি সৈনিক পদে কিন্তু মোট 3টি ধাপে নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন হয়। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।